সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। দুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে কোনো দল নিষিদ্ধ করা তিনি সঠিক মনে করেন না। তো সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ আশাবাদী হতে পারে, তাদের উপর নিষেধাজ্ঞা তিনি তুলে দেবেন। অন্ততপক্ষে তার ওই মনোভাব যে তিনি প্রকাশ করেছেন, আমার কাছে সেটি মনে হয়েছে। তো আজকে বিএনপির একজন সংসদ সদস্য পদপ্রার্থী তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আগে যেরকম জিয়াউর রহমান নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করেছেন বা আবারও রাজনীতি করার সুযোগ দিয়েছেন, ঠিক একই কায়দায় যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমান আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে দেবে, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেবে ভবিষ্যতে। একেবারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। তো এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে ধানের শীষে ভোট দিলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন তারেক রহমান। এটি হচ্ছে খবরটির শিরোনাম, যেটা আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিস্তারিত বলছে, যশোর 5 মনিরামপুর আসনে বিএনপির প্রার্থী রশিদ আহমদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে এবং এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ না থাকায় ধানের শীষে ভোট দিবেন। এই বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। সম্প্রতি ভবদহ এলাকায় নির্বাচনী পথসভায় রশিদ আহমদ বলেন, ওই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দাবি করেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। একইভাবে তারেক রহমান ক্ষমতায় এলে আওয়ামী লীগকেও রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকরা নিজ নিজ আদর্শে রাজনীতি করলেও ভোটের ক্ষেত্রে এবার ধানের শীষে ভোট দেওয়া উচিত। রশিদ আহমেদ আগে জমিয়তে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বিএনপি শরিক দল থেকে মনোনয়ন পাওয়ার পর তিনি দলটি থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হন এবং এখন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তিনি প্রয়াত মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের ছেলে। এদিকে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইঙ্গিতপূর্ব বক্তব্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। অনেকে এটিকে রাজনৈতিক কাণ্ড জ্ঞানহীন মন্তব্য বলছেন এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক টানার চেষ্টা হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে রশিদ আহমদ বলেন, তার বক্তব্যটি ছিল নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে। তিনি দাবি করেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। উদাহরণ হিসেবেই তিনি এমন কথা বলেছেন। প্রতিপক্ষরা বিষয়টি ভিন্নভাবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। তো এটি হচ্ছে মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে, যেমন সবাই আগে থেকেই বলছিল যে এই নির্বাচনে জয়ী হওয়ার জন্য সব প্রার্থীকেই আওয়ামী লীগের ভোট দরকার হবে। অর্থাৎ যেহেতু আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোট এবং নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে এই ভোটগুলো কার বাক্সে পড়ে সেটি অনেকটা জয় পরাজয় নির্ধারণ করে দেওয়ার মতো। তো সেই প্রচেষ্টার অংশ হিসেবেই রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ধরনের কথা বলছেন। তবে যেটি সত্যি কথা যে এই প্রার্থী যদিও তিনি এটি বলছেন, তবে আমার কাছে মনে হয় যে তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, বিএনপি ক্ষমতায় আসলে তিনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে দেবেন। এটি আমিও প্রায় একরকম নিশ্চিত, এবং বাকিটা এখনও বলা যাচ্ছে না। সেটি হয়তো নির্বাচনে যদি বিএনপি বিজয়ী হয় সেক্ষেত্রে বিএনপি কী সিদ্ধান্ত নেয় সেটি একটি দেখার বিষয় হবে। তবে নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। এখন
ওই যে তিনি বলছিলেন যে এই কারণে আওয়ামী লীগের উচিত বিএনপিকে ভোট দেওয়া, অর্থাৎ এই যে বিএনপির যে মনোভাব, তারেক জিয়ার যে মনোভাব, এই মনোভাবের প্রেক্ষিতে তাদের নিষেধাজ্ঞা উঠানোর জন্যই বিএনপিকে ভোট দেওয়া উচিত। তো এখন আওয়ামী লীগের ভোটার যারা রয়েছেন তারা বিষয়টিকে কিভাবে দেখছেন বা তারা কিভাবে চিন্তা করছেন সেটি অনেক গুরুত্বপূর্ণ। তারা এই কথার প্রতি কতটুকু আস্থা বা বিশ্বাস রেখে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন সেটা 12 তারিখেই দেখা যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।